সালাম। আমাকে বাড়ি আইছেন, এখন আর কি করার আছে? সমাধান করতে হবে না, মানুষ আসলে একটু সমাধান করতে হয়। বসুন, বসু করুন, বসুন। একবারে মান জাগিয়েছে। কি হয়েছে গো দাদু? কারণ এই যাহেন ওরা মানুষ আর করেন না, বুড়ে হয়ে গেছি, আমার তাল ভালো ঠিক নাই, কোনো বই বাদে কি করি? তো বসেন। তা কে লেগে আইছেন বলুন? শুন রব্বান, বলুন দাদু। ওই বাসার 12 দিনকার ছেলের বিবাহর পয়গাম নিয়ে আসছি, তুমি খুশি মনে কবুল করো। এ কি রব্বান, তুমি নীরব রইলে কেন? শুনেন 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 দাদু গো, ও দাদু বলি যে আপনারে গো, শুনেন দাদু দাদু গো। দিনের শিশু সহনে গো, ও দাদু কোন দেশে হয় ইয়া গো, শুনেন দাদু দাদু গো। দাদু আইতে ঘট হইয়া গো, মোহরবাদ কবুল করো তুমি গো, শুনো উপহার রাবণ গো। যৌবন জুয়ার আমার গো, ও দাইমা যাবে গঙ্গে ভাটাই গো, আমার দাইমা দাইমা গো। ভাতের খুদা লাগলে দাহিমা গো, ও দাইমা পানিতে কি সাহারে গো, আমার দাইমা দাইমা গো। শুনো রব্বান, তুমি যদি রহিমকে স্বামী বলে কবুল না করো, তাহলে তোমার পিতার প্রাণ যাবে। না দাদু, তা কখনো হতে পারে না। শুনেন 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 দাদু গো, ও দাদু বলি যে আপনারে গো, শুনেন দাদু দাদু গো। আমার পিতা কোথায় আছে গো, ও দাদু বলে দেন আরে গো, শুনে দাদু দাদু। শোনো রব্বান, তোমার পিতা এখন ওই বাদশার কারাগারে বন্দী। হাতে ধরি আয়ে পহরি গো, ও দাদু মুক্তি দেন
ক্ষমতা আমার নেই। যদি পিতাকে দেখবার ইচ্ছা হয় তাহলে আমার সঙ্গে চলে এসো। তাই চলুন দাদু, শীঘ্র করে আমার পিতার কাছে নিয়ে চলুন। কত কষ্ট করলাম আমি, ওই কামরাজে কহরে আহারি, তবু বুড়ার মন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে। কত কষ্ট করে আমি হাত দিয়া পাথর ভাঙি, কত কষ্ট করে আমি হাত দিয়া পাথর ভাঙি, আধার গায়ে ফেলি, মাথার গায়ে ফেলি, ওহ পাইলাম না, উড়ি হলাম তোর কারণে, গহনা উড়িলা রে উড়িলা, উড়ি হলাম তোর কারণে, গহনা রে উড়িলা রে উড়িলা, উড়ি। উজির সাহেব, আপনার কি কিছু খেতে ইচ্ছুক হয়? না ভাই জল্লাদ, আমার কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। আমি কিন্তু আমি একটি অনুরোধ করে যাচ্ছি, আমার মার উপরকে জানা তোমাদের বাসা অন্যায় ভাবে চিনে না নেয়। তুমি দেখে রেখো ভাই, তুমি দেখে। উজির সাহেব, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন আপনার কন্যাকে। অনেকই ভেবে দেখেছি ভাই, আমাকে আর বিরক্ত করো না। আমি তোমার চেয়ে রাজনীতি আমি কম বুঝলে, আমি ইচ্ছা করলে তোমার বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। তবে মরবার পূর্বে মার উপরের সঙ্গে আর সাক্ষাৎ হলো না। মা, একবার এসে দেখা দিয়ে যা। না না না, মার উপরকে আর আমি ডাকবো না। যদি সে আমাকে এই অবস্থা দেখে, সে যে আর প্রাণে বাঁচবে না। উজির সাহেব, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ ভাই জল্লাদ,
এই তো আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এবার তুমি তোমার কাজ সেরে ফেলো ভাই। मेरो नामे মা মা, তুই সরে যা। পিতারে বাদশার জল্লাহার জল্লাদ তুই সরে যা। পিতা আমি যাব না তুই মা চলে যা। হাতে ধরি পায়ে ধরি প্রস্তুত হয়ে যাও। ওহ জল্লাদ मेरो নাম পিতারে বাদশার জল্লাহার জল্লাদ গো পিতা তুই আমার এখানে কেন এসেছিস মা? কি অপরাধ করছে পিতাই গো ওহ জল্লাদ বলে দাও মারে গো আমি কোনো অপরাধ করি নি মা। জল্লাদ গো পিতা মা, তুই সরে যা। আমার পিতা মারলে জল্লাদ রে ওহ জল্লাদ দেখবি খুদার কাছে রে বাদশার জল্লাদ পিতা চলুন পিতা এই মুহূর্তে এখান থেকে আমরা পালিয়ে যাই চলুন কোথায় পালাবে জল্লাদ? তোমার কাজ তুমি সেরে ফেলো। শুনেন 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 বাদশাহ গো ও বাদশাহ বলি যে আরে গো শুনেন বাদশাহ বাদশাহ গো পিতা মা, তুই সরে যা। কি অপরাধ করছে পিতাই তুই সরে যা। ও বাদশাহ বলে দানা মারে গো আমি কোনো অপরাধ করি নি মা। হাতে ধরি পায়ে ধরি গো ও বাদশাহ মুক্তি দান মন পিতারে শুনে বাদশাহ বাদশাহ গো পিতা আমি কোনো অপরাধ করলে রে মা। সোনার অভ্যাস, তুমি যদি আমার রহিমকে স্বামী বলে কবুল করো তাহলে আমি তোমার পিতাকে মুক্ত করে দিতে পারি। না মা না, তুই কবুল করিস রে। পিতা আমার এই তুচ্ছ প্রাণের জন্য পিতা নিজের পায়ে তুই নিজে করে দিস না। খুদা তুই এখান থেকে চলে যাবা। পিতা আপনাকে রেখে আমি কিছুতেই চলে যাব না পিতা মা, পিতা খুদা এখন আমি কোন পথে যাই? একদিকে আমার মা, অন্যদিকে আমার যৌবন না না তাই ডাকি দাসী প্রাণ তবু রক্ষা করবো আমি আমার পিতার প্রাণ মা, তুই আমার জন্য করে চিন্তা করিস তোর মা। পিতা গো ওই 12 দিনের ছেলের সঙ্গে
কবুল করিস না রে মা, কবুল করিস না। অলরূপবান, তুমি আমার রহিমকে স্বামী বলে স্বীকার করো কিনা? যাবো না, জল্লাদ, যাবো না। মারবান, তুই রাজি হস না রে মা, তুই রাজি হস না। যাবো না। আমি আপনার ছেলে রহিমকে স্বামী বলে কবুল তবু আমার পিতাকে আপনি মুক্ত করে দিন, মুক্ত করে দিন। কি করলে রে মা, কি করলে? পিতা, জল্লাদ, তুমি এখান থেকে চলে যাও। বেশ, আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। কি করলে রে মা, কি করলে? তোর এই হতভাগ্য পিতার জন্য নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। সে দেখো জগৎবাসী, এই পিতার তুচ্ছ প্রাণের জন্য মেয়েরা তো তুই যে আমাদের পবিত্র প্রাণ শীতল করলি ভাই উজি, আর কোনো দুঃখ করে লাভ নেই। এবার চল মনের আনন্দে